আসসালামু আলাইকুম। প্রচলিত একটি ভুল ধারণা। অনেক সময় অনেককে বলতে শোনা যায়, আলেমের ফজিলত বর্ণনা করতে গিয়ে অথবা মুফতি মুহাদ্দিসদের ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকে একটি হাদিস বলে প্রচার করে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নজরাতুন ইলা ওয়াজহিল আলিমি আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদাতি সিত্তিনা সানাতান সিয়ামান ওয়া কিয়ামান। অর্থাৎ কোন একজন আলেমের দিকে তাকানো, আলেমের চেহারার দিকে তাকানো আল্লাহ তাআলার কাছে ৬০ বছরের রোজা এবং নামাজের থেকে উত্তম। এমন কথা কেউ আলেমের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে বলে থাকেন যে আলেমের চেহারার দিকে তাকানো ৬০ বছরের নামাজ এবং রোজা, নফল নামাজ এবং রোজা রাখার থেকে উত্তম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন কোনো হাদিস বর্ণিত নেই। এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু এর এসব হাদিস নয় কিতাবের মধ্যে এই বিষয়টি এনেছেন, যে হাদিসটি সম্পূর্ণ মওযু। আমরা এই কথা বলা থেকে বিরত থাকবো। আলেমদের শান ও মান অনেক বেশি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, এবং তাদের গুরুত্ব বর্তমান দুনিয়া অপরিসীম। কিন্তু তাদের গুরুত্ব এবং ফজিলত বলতে গিয়ে মিথ্যা হাদিস বলার কোনো উপায় নেই। আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।